নমস্কার, ওয়েলকাম টু সহজে ইংলিশ। সকলে কেমন আছেন? এর আগের একটা ভিডিওতে আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 4টি ভাগ। বাংলায় কোনো বাক্য বললে সেটা আমরা কি করে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোন ভাগের মধ্যে যাচ্ছে। সেরকম ভাবেই আজ আমরা পাস্ট টেন্সের 2টি ভাগ শিখব। একটি হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আরেকটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালের কোনো বাক্য যখন আমরা বাংলায় বলি তখন সেই বাক্যগুলি এই 2টি ভাগের মধ্যে কি করে ফেলবেন, কোনটা কোন স্ট্রাকচারে ইংলিশে বলবেন, সেটা আজকে শিখব। ধরুন কোনো কিছু আগে ঘটে গেছে, যেটা আগে ঘটে গেছে, অতীতে ঘটে গেছে এমন কোনো বাক্য যখন আমরা বলবো তখন সেগুলোকে বলা হয় সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইটের বা সিম্পল পাস্টের এক্সাম্পল কি? আমি তাকে দেখেছিলাম, আমি অনেকদিন আগে সেখানে গিয়েছিলাম, তাকে দেখেছিলাম, গিয়েছিলাম, এগুলো কিন্তু অনেক আগে হয়ে গেছে কিন্তু তার ফল বা রেশ কিন্তু এখন নেই। এই ধরনের বাক্য হলো সিম্পল পাস্ট টেন্স। এখানে একটু বলে রাখি, এই ভুলটা আমাদের হওয়ার সম্ভাবনা থাকে। সেটা হলো কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে, ঘটনাটি ঘটে গেছে কিন্তু তার ফল বা রেশ এখনো রয়ে গেছে, সেই ধরনের ঘটনা কিন্তু পাস্টের মধ্যে পড়ে না, সেগুলো পড়ে প্রেজেন্ট টেন্সের মধ্যে। সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমি ভিডিও অলরেডি পোস্ট করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটাই এখানে বলার যে পাস্টও আগে ঘটে গেছে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা আমরা বলি সেই ঘটনাও কিন্তু আগে ঘটে গেছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ঘটনাটা কিছুক্ষণ আগে ঘটেছে বা সবেমাত্র ঘটেছে কিন্তু তার রেশ বা ফল এখনো রয়ে গেছে। পাস্টে এমনটা নয়, পাস্টে হলো অনেক আগে ঘটে গেছে বা দুদিন আগে ঘটেছে, একদিন আগে ঘটেছে, কিন্তু ঘটে গেছে, তার ফল বা রেশ এখনো কিন্তু নেই, থাকেনি। সেটা হলো সিম্পল পাস্ট টেন্স বা আরেকটা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কি করে বুঝবো? যে ঘটনাটি আগে ঘটছিল, ঘটা চলছিল, মানে কাজটি অতীতে কন্টিনিউ চলছিল, সেই ধরনের বাক্য হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি করে বুঝবো? যেমন ধরুন গতকাল বৃষ্টি হচ্ছিল, আমি গতকাল সেখান দিয়ে যাচ্ছিলাম, মানে আগে অতীতে ঘটে গেছে কিন্তু ঘটনাটা বা কাজটা কন্টিনিউ চলছিল, কন্টিনিউ করা চলছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন এখন করা চলছে, এখন কন্টিনিউ চলছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস হলো আগে কাজটি করা চলছিল, কন্টিনিউ হচ্ছিল, তাই পাস্ট কন্টিনিউয়াস। আশা করছি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটির ভিডিও শিক্ষণীয় মনে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, বেশি বেশি করে ইংলিশ শিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।